পশ্চিমবাংলার শিক্ষার যেগুলো মূল সমস্যা, সেই মূল সমস্যা সমাধান করতে এই বাজেট পুরোপুরি ব্যর্থ হয়েছে। টাকার অঙ্কে বিজেপি সরকারের শিক্ষা খাতে বরাদ্দ প্রায় 4,370 কোটি টাকা বেড়েছে, কিন্তু মোট বাজেটের হিসাবে শিক্ষার ভাগ 12.2% থেকে 11.88% নেমে এসেছে। যে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে অবিলম্বে কম্পোজিট গ্র্যান্টের টাকা দিতে হবে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে আমরা বারবার দাবি করেছি যে কম্পোজিট গ্র্যান্টের টাকা দাও। এই টাকা না পাওয়ার ফলে স্কুলগুলো পরিকাঠামোহীনতায় ঢুকছে, স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। 2026-27 অর্থবর্ষে কেন্দ্রীয় সরকারও পশ্চিমবাংলার স্কুলগুলোকে প্রায় 70% কম্পোজিট গ্র্যান্টের টাকা দেয়নি, রাজ্য সরকারও দেয়নি। এবং আমরা লক্ষ্য করেছিলাম এবছর জানুয়ারি মাসে স্কুলগুলোতে কম্পোজিট গ্র্যান্টের টাকা না পাওয়ার ফলে স্কুল কর্তৃপক্ষ বাড়তি টাকা ছাত্রদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল, স্কুলগুলোতে ফি বেড়েছিল, সে ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল। এই বাজেটে কম্পোজিট গ্র্যান্টের জন্য রাজ্য সরকার রাজ্য শিক্ষা বাজেট কোনো বরাদ্দ করে। যে 8,207টি সরকারি স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, সেই বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলি খোলার জন্য সরকার পরিকল্পনা করবে এবং হাজার হাজার ছাত্রছাত্রী যে ড্রপ আউট হয়ে গেছে, সেই ড্রপ আউট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর জন্য পরিকল্পনা করবে, তার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম বন্ধ স্কুলগুলি খোলার ব্যাপারে রাজ্য সরকার এই বাজেটে কোনো পরিকল্পনা গ্রহণ করেন। 26,000 চাকরি বাতিল হয়েছিল, তার মধ্যে 19,000 সামথিং ছিল যোগ্য শিক্ষক। সেই যোগ্য শিক্ষকদের এখনো স্কুলে স্থায়ীভাবে ফেরানো হয়নি। আমরা এই যে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী, এবং সেটা শুধু স্কুল নয় উচ্চশিক্ষাকে ধরে সেই যে পরিকল্পনা, এই পরিকল্পনার সুনির্দিষ্ট যে রূপরেখা কতদিনের মধ্যে নিয়োগ হবে, সেই পরিকল্পনা আমরা কিন্তু বাজেটে লক্ষ্য করি। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত 70,000 শিক্ষকের পদ শূন্য। যদি শিক্ষাকর্মী ধরি তাহলে আরও 70,000, প্রায় 1.5 লক্ষ শিক্ষক শিক্ষাকর্মী অশিক্ষক কর্মচারীর পদ শূন্য হয়ে পড়ে আছে পশ্চিমবাংলায়। গতকাল সন্ধ্যায় লোকভবনে রাজ্যপাল বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে উঠে এসেছে যে পশ্চিমবাংলার বিশ্ববিদ্যালয়গুলিতে কলেজগুলিতে প্রায় 50% অধ্যাপকের আসন শূন্য এবং 60 থেকে 70% অশিক্ষক কর্মচারীদের আসন শূন্য হয়ে পড়ে আছে। ফলে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবাংলায় যেখানে প্রায় 2.5 লক্ষ 3 লক্ষ শিক্ষকের পদ শিক্ষাকর্মীর পদ শূন্য, সেখানে মাত্র 50,000 এই যে শিক্ষক নিয়োগ, এই 50,000 শিক্ষক নিয়োগ আসলে কতটা এই পশ্চিমবাংলার বেহাল শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে পারবে সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আমরা স্পষ্ট দাবি করেছিলাম যে সরকারের উচিত ছিল সমস্ত শূন্য পদে দ্রুততার সঙ্গে দুর্নীতিমুক্তভাবে শিক্ষক নিয়োগ। আমরা লক্ষ্য করলাম যে 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে তা অত্যন্ত অস্পষ্ট, এবং সেটা বর্তমান এই শিক্ষক সংকটযুক্ত শিক্ষা ব্যবস্থাকে দিশা দেখাতে পারবে কিনা যথেষ্ট আমাদের সন্দেহ আছে।